বলে আমি আইছি। এর আগে আবার আমি একটা ফুটেজে পাইলাম যে তোমরা সঙ্গীরা তিনজন। সেই তিনটার এখন তোমার বাড়ি আমার বাড়ি এখানে। এখন কালামের বাড়িটা হলো একটু দূরে আর ফোন দিয়েছিল আইছে। তাহলে এখন ও তো নায়ক করে ফিডার খেলা। তাহলে এখন তুমি যে টিম খুলছাও ও তুমি ওই নায়কই আছে। তাহলে আমাকে ডাকছাও কিভাবে টিমটা একটু ভালোভাবে গুছিয়ে গুছিয়ে কাজ করা যায় এই বিষয়ে। তো তুমি এখন কিছু কথা বলো। এখন এনকার যে বিষয়টা, টিমের যে বিষয়টা, টিম আমি কালাম ভাই গোছাইছি। আমার আমার টিমে নায়কও আছে, নায়িকাও আছে। এখন একবার পারফেক্ট, সব দিক দিয়ে আমার টিমটা পারফেক্ট। তো এখন কালাম ভাইয়ের যে বিষয়টা, কালাম ভাইরে এই শুধু নায়ক হিসাবে সব ভিডিওতে নায়ক হিসাবে খাড়ানো যাবে না, কারণ আমি যে আমার আবার কি আছে, নায়ক আছে। ওরে কিছু কিছু ভিডিওর মধ্যে কিছু কিছুর মধ্যে মনে করো যে যদি 100 ভিডিও বানাই, 100-র মধ্যে 50টা দিলাম আমার নায়করে, 50টা দিলাম কালাম ভাইতে। এইটুকু আমি করতে পারবো। আচ্ছা তোমার কথা আমি বুঝছি, বুঝতে পারছি কি এখন মানে নায়ক তো দুটাই, নায়ক দুইটাই। আমাকে যে ছবি করবো ছবি তো 100 ভিডিওর একই। মধ্যে 100 ভিডিওর মধ্যেই নায়ক দুইটাই থাকতো। হ্যাঁ 100 ভিডিও করি, 100-র মধ্যে দুইটা নায়কই থাকতো। কিছু কিছু থাকতো কালাম ভাই মেন নায়ক, ওই আমারটা থাকতো হলো সাইড নায়ক। আবার কিছু কিছুটার মধ্যে আমারটা থাকতো মেন নায়ক, কালাম ভাই থাকতো হলো সাইড নায়ক। এই হিসাবে মনে করে যে ভিডিও উল্টা উল্টা চালান যাবো আর কি। তাছাড়া তো বুঝোই। আচ্ছা কালাম ভাই তুমি এই যে রাসেল যে কথাটা বললো এটার প্রতি তোমার মতামত কি? তুমি এটার কথাটা প্রতি আমার মতামত, রাসেল ভাই যে কথাটা বলছে আসলে এই সুন্দর একটা কথা বলছে, যে তো সে আমাকে অনেক আগের সিনিয়র আর্টিস্ট, এবং মনে করেন যে হের কথা যেটা বলছে এটাই ঠিক আছে। সবগুলাই যে আমি নায়ক করবো হ্যাঁ এটা কোনো বিষয় না, কোনো কোনোটাই আমি সাইড নায়ক থাকবো, অথবা সাইড নায়ক না থাকলে আমি অন্য একটা ক্যারেক্টার করলাম বয়স্কের মধ্যে, ঠিক আছে। মানে যে কোনো একটা না, থাকলেই হয়। নায়কের মধ্যেই থাকতেন, নায়কের মধ্যেই থাকতেন। যেমন তোমার যে কাম হ্যাঁ তুমি নায়কই করবা, আর রাসেলের যে সাইডে আছে অনায়কই করবো, ও তো সেটাই বলছে। ওই তো আর এই যে যে আমার কথা কইতা চাও আমি কোন ভিডিওর মধ্যে কোন ভাবে কিভাবে অভিনয় করবো, যেটার মধ্যে যা খাটবো তাই। যেমন বাপের অভিনয়, বিলেমের অভিনয়, দাদার অভিনয়, বড়কের অভিনয়, যেটা যে সময় আমি সেটাই করবো, আমার না কোনো চিন্তা ভাবনা নাই। হ্যাঁ আমি যে ক্যারেক্টারে দিব, যে ক্যারেক্টারে দিব ওইটাই হ্যার করতে হবে। তখন হ্যার কোন যাব না যে আমি ক্যারেক্টার পারুম না, ওটা পারুম না। হ্যাঁ বুঝেন নাই? আমারও মনে করুন যে আপনি যে মতামত ওইটাই, আমারও কোনো কোনো ক্যারেক্টারের মধ্যে আমার কোনো অবজেকশন নাই, কারণ কেন শুন সাইড নায়ক, কেন শুন ফার্স্ট নায়ক, হ্যাঁ হ্যাঁ মনে করুন দুইটার একটা থাকলেই হয়। হ্যাঁ। উদ্দেশ্য যে আমার ফার্স্ট নায়ক ডেলি করার লাগবে এটা কোনো বিষয় না, না, বুঝছেন। না ঠিক তাহলে তাহলে কালামত কথাটা ঠিকই বলছে। এইভাবে যদি কয় তাহলে ঠিক আছে। আর এই যে রাসেল যে কমেডি নাটক, কমেডি ভিডিওগুলা, এগুলা কিছু কিছু ভিডিও আছে যে বাস্তবতা আনকমেন্ট, সেম একবার মিলে এইগুলা যাবো আমাকে গা। গল্প এখন বর্তমান করণ লাগবো। কিছু কিছু গল্প আছে যে আমরা একবারে হ্যাঁ বাস্তব, যে এগুলা মানুষের সাথে ঘটে, ওইগুলাই আমরা তুলে ধরুন। তাহলে এই হ্যাঁ ভিডিওর মধ্যে বর্তমান যে ভিউ হবো। কাহিনীগুলো চলতেছে হ্যাঁ এই ওইগুলাই আমরা তুলে কাহিনীগুলাই ধরুন। দর্শকের সামনে আমরা তারপরে তুলে ধরবো। দর্শক ভাইরা যেগুলা মনে করেন যেগুলা ভিডিও চাবো, হুম, এটা তো আমরা তো জানি না যে কোন দর্শকে কিরকম ভিডিও চায়। হ্যাঁ হুম। ওনারা কমেন্ট করে জানাবো, আমরা ওই অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করুন এবং কি দিমু। বুঝতে পারছি কি বিষয়টা? না ঠিক আছে, তোমার তাহলে গল্প ঠিক আপনার আছে। যদি কোনো কথা থাকে কন। আর বিষয়টা হলো যে রাসেল এখন মানুষ চায় ভালো পরিবেশ, ভালো খাওয়ান দাওয়ান, ভালোভাবে এগুলা চায়। আর আমাদের যে নায়িকা গুণা নানাকবো এগুলা যাবে যাতে অভিনয়ের দিকে সব দিকে পারফেক্ট, মানে এই দিকে এই সমস্ত সুন্দর একটা কথা নায়িকা বলছে, কাম করা লাগবে। যে নায়িকা আইতেছে হ্যাঁ ওরা সব দিক দিয়ে পারফেক্ট, তাই সব দিক দিয়ে পারফেক্ট। ওরা অভিনয়ের দিক দিয়েও পারফেক্ট,
চেহারার দিক দিয়েও পারফেক্ট, শিক্ষিতর দিক দিয়েও পারফেক্ট, বুঝতে পারছি কি বিষয়টা? না তোমার কথা সব দিক দিয়ে এখন পারফেক্ট। একটু বুঝতেছি, ওইগুলাই আমাকে দরকার। তাহলে এখন হলো কাজ না করলে তো বোঝা যাবে না হ্যাঁ, ওরা কাজ কিরকম না কাজ করলে করে, বোঝা যাবে না। ঠিক আছে না? তাহলেই করো, কাজ শুরু দুই করে দেই। একদিন কাজ করলে ওটা হ্যাঁ। বোঝা যাবে যে কাজ তো আল্লাহ যদি বাঁচায় বাঁচায় রাখে সামনে শুক্রবার থেকে হ্যাঁ, ইনশাআল্লাহ তাহলে স্টার্ট করবো আমরা। আল্লাহ start গুলি, করে দিবো। হ্যাঁ শুরু করে দিই। ক্যামেরা নাই, এগুলো সব গুছে টুছে কইয়া ডেট কইরা একারে আল্লাহর রহমতে শুরু করে দিই। সব কিছুই গোছান আছে, খালি যদি কই কালকে থেকে আই, কালকে থেকে আই, ওটা তো কোনো বিষয় না। এখন আপনার যদি কোনো মতামত থাকে আর কোন চ্যানেলে ছাড়বেন, ওই চ্যানেলের নামটা একটু বলেন, এই যে আমার দর্শক ভাইরা আছে, আমার- দর্শক ভাইরা আমার যে শোনে, চ্যানেলে আমার ঢুক এই করলে- ধরনের আসেন, আমার চ্যানেল একটাই, আর কিছু না। যেমন খালি বাংলায় লেখা সাজ দিব, ইংরাজিতে লেখা সাজ দিব, ফিডার কালাম আইয়া করবো। হুম। ওই চ্যানেলটা গল্প আমি রানিং দিব ইউটিউবে, বড় বড় গল্প করে। Right. এখন তুমি তোমার চ্যানেলে কোনটা দিবা এটা তুমি বলো, আমার চ্যানেল দর্শক ভাইরা জানে, দর্শক ভাইরা জানে। দর্শক ভাইরা তাহলে এখন জানে। তুমি যে চ্যানেলটা কইলা যে দর্শক ভাইরা জানে, হ্যাঁ। এই চ্যানেলটা কি সাজ দিলে সবসময় পাওয়া সব যাবে? সময় পান যাবো ভাইরা, আপনারা খালি লেখা সার্চ দিবেন যে দর্শক ভাইরা জানে, হ্যাঁ। এইটুক লেখা সার্চ দিবেন, আমার চ্যানেল আয় বলবে। তাই আর এই যে আর একটা কথা কই তোমারে, তুমি যে মাঝে মাঝে যে আমি যে পরিচালনা করে যে গল্পটা করমু, হুম। এর মাঝে মাঝে আমার একটা ছোট একটা চ্যালেঞ্জ আছে। ওই ছোট একটা চ্যালেঞ্জে যেমন এই আমরা যে নায়ক কোন নায়িকা নিয়ে যে অভিনয়টা করতেছি, যেটাই করি ওটা একটু একটু করে শুটিং ভিডিও এটা কি ছাড়া যাবো? হ্যাঁ, আমি সারা এটা যাবো, বলি, সারা যাবো। তাহলে আমার ওই চ্যালেঞ্জটা হলো আমি এটা চালাম। আচ্ছা চালান। এটা হলো যে চ্যালেঞ্জটা হলো নতুন থাক, চ্যালেঞ্জটা হলো নাম হলো হলো নায়ক জসিম কমেডি। এই চ্যালেঞ্জ Right. ভালো ভাইরা সবাই, আইগাইছে। আপনারা সবাই যে জসিম ভাই চ্যানেলে ঢুকবেন। হ্যাঁ, নায়ক জসিম কমেডি, এটা হলো ফেসবুক। আর ইউটিউব হলো ফিডার কালাম, ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবো নিউ নতুন গল্পগুলো। তো আজকের মতো এইটুকুই। আচ্ছা, ভালো থেকো।